আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি ছোলা ভিজায় রাখছিলাম, ছোলা সিদ্ধ বসাই দিছি আর ডিম সিদ্ধ করছি। আজকে ডিম বোনা করব। আর এইখানে আজকে হালিম রান্না করব ইফতারের জন্য। তাতে আমি হালিম আনছি, উস্তা আনছি, ধনেপাতা, লেবু এগুলা বাজার আনছি আর ডিম আনছি। তো এখন আমি ডিম ছোলা সিদ্ধ হয়ে গেছে, এখন রান্না করব। তো আমি হালিমটা আধা ঘন্টা আগে পানি গরম কইরা তারপরে এটা আমি ভিজিয়ে রাখবো। এই হালিমটার ভিতরে প্যাকেটটার ভিতর দুইটা প্যাকেট আছে, একটা মশলার প্যাকেট আর একটা হালিম মিক্সের প্যাকেট। তা আমি হালিম মিক্সের প্যাকেটটা কাটটা এখন সামান্য পানি দিয়ে আমি ভিজাই রাখতেছি। হাফ লিটারের মতো পানি হবে, ওইটা দিয়ে ভিজাই রাখতেছি। তারপরে আমি অন্য রান্না বান্না সাইরা তারপরে আমি ইফতারের আগে আগে হালিম রান্না করব। আর আজকে একটু গ্যাস কম, কয়েকদিন গ্যাস ছিল, এখন আবার গ্যাস কম আজকে দেখতেছি। তো এখন আমি হালিমটা ভিজাই রাখা ছোলাটা ধুইয়া এখন আমি ছোলাটা ফ্রিজে রাখা দিব। আজকে ছোলা আমি ইফতারের জন্য বানাবো না, আজকে ইফতারের জন্য আমি হালিম রান্না করব। তো এখন আমি ছোলাটা রাখা দিলাম আর এখানে আমি ভাত বসাই দিয়েছিলাম। আর এখানে কাটাকাটি করে আমি সব কিছু রেডি করে নিছি। এই যে ভাত বসাই দিছি আর এখানে খাবার পানি হইতেছে, এই সুযোগে আমি কাটাকাটি করে নিছি। আর এই যে হালিমটা ভিজাইছিলাম, এই যে হালিম আধা ঘন্টা আগে ভিজাই রাখা লাগে। তো এখন আমি ডিমটা ভাজিয়ে নিতেছি, ডিম বোনা করব টমেটো দিয়ে। তো আমি ডিম ভাজিয়ে আগে ডিমটা বোনা করব। আর দেখতে এইখানে পাশের চুলায় ভাত আছে, পানি আমার হয়ে গেছে, খাবার পানি। তো এই ইফতারের জন্য আজকে হালিম, ছেলে বলছিল হালিম খাওয়ার জন্য, অনেক দিন ধরে বলতেছে হালিম রান্না করার কথা। তো আজকে রান্না করলাম। আর আমাদের ঘরে আবার সব কিছু একসাথে রেডি করলে খাওয়া হয় না, এই জন্য আজকে হালিম রান্না করছি। হালিমটা অনেক ভালো হয়েছিল, ইফতারের পরে খাইছি। আমার ছেলেও খাইছে, মেয়ে খাইছে, খালি ওর বাপে বাহিরে ইফতারি করছে, খায় নাই। তো এর জন্য আছে। আর এক প্যাকেট হালিম রান্না করলে ঘরের সবাই 6জন একদম সুন্দর মতন খাওয়া যায়, 6-7 জন। আর বাহিরে একজনের জন্য শুধু হালিম আনবেন, তাও 100 টাকাতে, তাও একজনই খাইতে পারবে, তাও মনের মতো হয় না। আর কি দিয়ে রান্না করে না করে, বাহিরের জিনিস ভালো লাগে না। আর ঘরে রান্না করলে ঘরের জায়গায় 2বার খাওয়াও যায় আর সবাই খাওয়া যায়। আর নিজের চোখের সামনে ভালো জিনিস চেনাও যায়, নিজের মতো করে রান্না করা যায়। বাহিরের জিনিস খাইতে ভালো লাগে না আর ওরকম টেস্টও হয় না। তা আমি এখানে এই যে ডিমের জন্য মশলা কষাই নিছি আর এই যে টমেটো দিয়ে দিতেছি, 2টা টমেটো কেটে নিছি। তো টমেটো দিয়ে বোনা করব। আর বেশি পেঁয়াজ দিলে আবার মিষ্টি মিষ্টি লাগে, আর টমেটোটা দিলে একটু টক টক লাগে, ভালো লাগে। আর কালকেরও মাছের তরকারি আছে, মাছ নাই, শুধু তরকারি আছে। তো আর এখানে আজকের জন্য টমেটো বোনা করতেছি। আর হালিম খাইলে আমাদের ঘরে আবার কিছু ভাত টাত খাইতে চাইবে কিনা জানি না, তবুও রান্না করতেছি, সেহরিতে খাওয়া লাগবে। আর এখন আমি ডিমটা দিয়ে দিব, টমেটোর সাথে জল দিয়ে দিছি আর ডিমটা দিয়ে এখন আমি বসায় দিছি। আর ইফতারির টাইমও হয়ে যাইতেছে, কিন্তু আমার আজকে গ্যাস নাই, গ্যাস একদমই কম চুলার মধ্যে, দেখেন একদম কম চুলা, এটা একদম গ্যাস বাড়াই না। তো এখন আমি ডিম বোনাতে আমি টমেটো ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমার ডিম বোনা হয়ে গেছে, নামাই নাইব। তো একটু ঝোলঝোলই আছে, মাখা মাখা, তবে পরে আবার গরম করলে শুকাই যাব। দেখছেন গ্যাস নাই। তো এইখানে আমি হালিম বসাবো এটার মধ্যে, এই জন্য পাতিলটা বসাই দিলাম। আর হালিম গোল পাতিলে রান্না করলে ভালো হয়, এই জন্য আমি এই পাতিলটাতে বসাইছি। এইটাও একটা ডিস্কো পাতিল, কিন্তু এটা একটু গোল টাইপের,
আমি দিয়ে দিছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আমার লাল হইলে পরে আদা রসুন বাটাটা একটু ভাজিয়ে নিছি। তো এখানে আমি মশলার প্যাকেটটা কাটতে মশলা দিয়ে দিলাম। এখানে আর আলাদাভাবে মশলা এড করা লাগে না, যেই মশলাটা প্যাকেটে থাকে ওই মশলাটা দিলে এক প্যাকেট হালিমে ওইটাই হয়ে যায়। তো আমি মুরগি ছোট ছোট করে কাটতে ধুয়ে রাখছি, মুরগি দিয়ে রান্না করব। এই যে মুরগিটা এখন দিয়ে দিলাম, মশলা কষানো শেষ। আর কেন যেন আমার ক্যামেরাটাতে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এই যে আর লেবু কাটতে নিছি, ইফতারির টাইম তো হয়ে যাইতেছে কিন্তু এই জন্য। তা আমি এইখানে আমার মুরগিটা কষানি হয়ে গেছে, এখন আমি হালিম যে ভিজিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিব। আর লেবু টেবু কাটতে আমি রেডি করে নিছি, কারণ একসাথে সব কিছু করা যাবে না। হালিম চুলায় দিলে আবার হালিমটা সাথে সাথে মানে লাড়াতে থাকা লাগে, মাসকলাইয়ের ডালের মতন এটা, না হলে চুলা লাগিয়ে যায়। তো এখন আমি এই যে দিয়ে দিলাম ডাইলা ভিজায় রাখছিলাম যে, আর পাতিলটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিব। আর হালিম আমার হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। এই যে তো এইভাবে আমায় যেভাবে রান্না করছি সেইভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। কে কে আমার মতো রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাবান্না দেখতে কেমন লাগে তাও কমেন্ট করবেন। আমি নিজে যেরকম করে খাই সেরকমই আপনাদের মাঝে শেয়ার করি, কিন্তু কোনো এক্সট্রা কোনো জিনিস আমি অ্যাড করি না। তো এই যে আমি বাগার দিয়ে দিলাম হালিম। আর ইফতারের টাইমও হয়ে গেছে, এখন আমি হালিমটা ঘরে নিয়ে নিব। ঘরে নিয়ে ইফতারি টাইম হয়েছে, ইফতারি করা লাগবে। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি একটু, আর লেবু ধনিয়া পাতা কাঁচামরিচ খাওয়ার সময় অ্যাড করব। শসাও অ্যাড করার লাগে, কিন্তু এইখানে এখন আমার হাতে শসা নাই, শসা ছাড়াই আজকে খাবো। তো এই যে ঘরে নিয়ে আসলাম, এই যে ডিম বোনা আর ভাত আর এই যে হালিম। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।